হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে, তাদের জন্য আমি রান্না বান্না করব ছোট্ট করে, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে ফুলকপি ভাজি করতেছি। ফুলকপি ভাজি করার জন্য সব সবজিগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম। তো আমার ফুলকপি ভাজিটা ভাজে শেষ। এখন আমি একটা বাটিতে এটাকে তুলে নিব, তারপরে আমি অন্য রান্নায় চলে যাব। এখন আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব আদা রসুন জিরে বাটা একসাথে মিক্স করা ওই বাটাটা। এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপরে এর ভিতরে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে তারপরে কিছুক্ষণ একটু চালু করে পানিটা ফুটে আসার পরে এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গরম মশলা গুঁড়ো। মশলার তেলটা যখন একটু উপরে উঠে আসবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাংসগুলো। এখন আমি মাংসটা ঢেকে দিয়ে আমি এখন মাংসটা ঢেকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিব। তো আমার কষানো শেষ। এখন আমি প্রেসার কুকারে মাংসগুলো ঢেলে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিটি দেওয়া শেষ হলে আমি মাংসটা শেষ হয়ে যাবে। মাংস রান্না শেষ। এখন আমি পোলাওর জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলের ভেতরে পোলাও রান্নার জন্য আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আস্ত মশলাগুলো যখন একটু ভাজা ভাজা ভাব এসে যাবে তখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। চালগুলো একটু ভেজে তারপরে পানি দিয়ে ঢেকে রান্না করে নিব পোলাওটা। ওদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য। ডিমগুলো আমি আগে থেকে মেখে রেখেছিলাম হলুদ গুঁড়ো দিয়ে। সেই ডিমগুলো এক এক করে তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন ডিমগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি একটা পাতিলে তুলে নেব। তাই আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। দেখুন গাইস, পোলাওটা প্রায় হয়ে এসছে, আর একটু অপেক্ষা করলে পোলাওটা আমার হয়ে যাবে। ফাইনালি আমার রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।